আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা নবম শ্রেণীতে আসো এবং তোমরা যারা নতুন কারিকুলামে, তাদের হয়তো দেখবা গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা মধ্যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো সেই পাঠটা আছে। এখন কথা হলো, এই যে আংশিক ভগ্নাংশ যে আছে, এই আংশিক ভগ্নাংশের আমি তোমাদেরকে চারটা মেবি বা চারটা মেবি পার্ট দেওয়া হয়েছে তোমাদের। সর্বশেষ যে পার্টটা এটা হচ্ছে আজকের এই পার্ট। আজকের পার্টের মধ্যে তোমাদের যে অনুশীলনের যে এই 1 নম্বর যে অঙ্কটা আছে, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব এটাকে যত সহজে তোমাদেরকে বোঝানো যায় ঠিক তত সহজে। একটু ধৈর্য সহিত দেখবা। ম্যাথটা একটু বড় হতে পারে, তবে আমরা চেষ্টা করব যতটা সহজে এই ম্যাথটা তোমাদেরকে বোঝানো যায় ঠিক ততটাই চেষ্টা করব। আসো তাহলে আজকে আমরা এই ভিডিওটা শুরু করি। আমরা বলছিলাম তোমাদেরকে, যখন এই আংশিক ভগ্নাংশগুলো করবা তোমরা খেয়াল করবা যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলোর দিকে একটু খেয়াল রাখবা। আসলে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব। x+1 x-1 তার হচ্ছে হোল স্কয়ার ইন্টু হচ্ছে x² + 1 তার হচ্ছে কি হোল স্কয়ার। যখন তুমি আংশিক ভগ্নাংশ প্রকাশ করবা তখন তোমাকে অবশ্যই এই অভেদ চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, আমরা 3টা দাগকে আমরা অভেদ বলি। এখন তোমরা এটাকে যদি প্রকাশ করো, আমরা দেখছি যে x-1 প্লাস x-1 তার কত হোল স্কয়ার প্লাস x² + 1 প্লাস হচ্ছে কত আমাদের x² + 1 তার কত হোল স্কয়ার। এটা তোমরা দেখছো। এখন কথা হলো যে ভাই x-1 লিখছেন, x-1 তার হোল স্কয়ার লিখছেন। এখন এটা সম্পর্কে তোমাদেরকে একদম প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওতে একদম ডিটেলসে বলা হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবা প্রথম ভিডিওটা। এবং এটাকে কেন x² + 1 x² + 1 তার হোল স্কয়ার লিখছি, এটাও তোমরা ওই প্রথম ভিডিওতে আলোচনা আছে। তাহলে এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা কি ধরছি b, যেহেতু x² ± যুক্ত কিছু একটা আছে। আমি তোমার ওইখানে বলছিলাম ওই ভিডিওতে, যদি x² ± যুক্ত কিছু থাকে বা 2 থাকতে পারে 1 থাকতে পারে, যাই থাকুক, x² যুক্ত কিছু একটা পাইছো, তখন তোমাকে ধরতে হবে কি cx + d ধরছি আমরা ex + f। ব্যাপারটা এমন নয় যে তোমরা এখানে cx + d তুমি ধরবা। ব্যাপারটা এমন, তুমি যদি px + q ধরো তাও কোনো সমস্যা নেই। এখানে তোমার যেটা খুশি তুমি ধরতে পারবা, সমস্যা নেই। তবে সিকোয়েন্সটা মেনটেন করলে ভালো, যে a ধরছি b ধরছি, আমরা c ধরাটাই উত্তম ভালো। এখন আসো, এটাকে যখন তুমি লিখছো, এটাকে বলা হচ্ছে প্রকাশ। এই প্রকাশটা যে পারে বাকিটা সে ইজিলি পারে। তুমি এটাকে 1 নং সমীকরণ দাও, দিলা 1 নং সমীকরণ তুমি দিলা। এখন তুমি কি করবা, বলবা যে 1 নং সমীকরণের উভয় পক্ষে 1 নং সমীকরণের উভয় পক্ষে এই যে এই মানটা আছে না, x-1 এবং x² + 1 তার হোল স্কয়ার, যেটা সেটা দ্বারা কি করবা, গুণ করবা উভয় পক্ষে x-1 তার হোল স্কয়ার এবং কি x² + 1 তার হোল স্কয়ার দ্বারা। যে আমরা গুণ করি, কি করি আমরা গুণ করি, লিখে নিবা যে x-1 তার হোল স্কয়ার x² + 1 তার হোল স্কয়ার দ্বারা কি করে গুণ করে। ঠিক আছে, তো যদি আমি এটা দ্বারা যদি গুণ করি উপরে নিচে, যদি এটা দ্বারা আমি গুণ করি এই সবটাকে যদি আমি এই নিচের যে মানটা আছে তাকে যদি আমি গুণ করি তার দ্বারা, তাহলে কিন্তু আমার এইটার নিচেটা থাকবে না। কিভাবে থাকবে না সেটাকে যদি তোমাদের একটু আমি রাফ করে দেখাই, এই রাফগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সবসময় চেষ্টা করবা, যখন একটা সময় যখন বুঝে যাবা তখন আর রাফের দরকার নেই, তোমরা ইজিলি করতে পারবা। ব্যাপারটা কেমন দেখো, যে এই x+1 তোমার কাছে আছে এবং নিচে কত x-1 তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে x² + 1 তার হোল স্কয়ার। এটাকে তুমি যখন গুণ করবা, এই হর দ্বারা যখন তুমি গুণ করবা, তখন আমাদের কি আসবে, x-1 তার হোল স্কয়ার x² + 1 তার কত হোল স্কয়ার। এই যে এটা এবং এটা কিন্তু কাটা থাকবে কি, x+1 থাকতেছে একটা। তখন আমরা এখানে লিখতে পারি কি x+1 সমান, এখন আর অভেদ না দিলেও তোমার কোনো সমস্যা নেই। তারপরে এই যে a/x-1 আছে, এটাকে যদি তুমি এটাকে দ্বারা গুণ করো, a/x-1 কে যদি এটা দ্বারা তুমি গুণ করো, তাহলে কি দাঁড়াবে দেখো তো, a × x-1 থাকুক এবং হচ্ছে x-1 তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে x² + 1 তার হোল স্কয়ার। আমি একদম রাফ করে তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি।
এখানে দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কি ভাই, এ বাই এক্স মাইনাস ওয়ান যদি থাকে এবং যদি এক্স মাইনাস ওয়ান তার হোল এক্স মাইনাস ওয়ান, আমি এই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারকে কিন্তু আমি এই লাইনটা লিখতে পারি, তখন এটা কাটা, তখন থাকতেছে কি আমার কাছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকতেছে একটা, এই যে এটা, আর থাকতেছে কি আমার এই যে এইটা, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তুমি লিখতে পারবে এটা। আচ্ছা, এটা ছিল তোমাদের রাফ ব্যাপারটা। এখন আসো এখানে এ ইন্টু আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা গেল, এই যে প্লাসটা আমি প্লাসটা দিলাম। এখন এটাকে যদি তুমি আবার এটা দ্বারা গুণ করো, তাহলে এই এক্স মাইনাস ওয়ান এবং এ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার কিন্তু কাটা, এ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার কিন্তু কাটা, থাকবে কি আমার একটা বি থাকবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার থাকবে। তোমরা এটার মতো হুবহু রাফ করে নিবা, প্রত্যেকটাকে এটার মতো রাফ করে নিলে তোমরা একটু বুঝতে পারবা ইজিলি। তারপর আসো আবার কি আছে আমাদের, এটা আছে না এই সি এক্স প্লাস ডি কে যদি তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আছে আমার কাছে, এটা দ্বারা যদি এটাকে গুণ করো, তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখান থেকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু কাটা যায়। ব্যাপারটা কেমন দেখো তো, সি এক্স প্লাস ডি ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তোমার কাছে একটা, ইন্টু যেহেতু আমরা বলছি এক নম্বর উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার গুণ করে আমরা গুণ করলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান করে দুইটা না, দুইটা এখান থেকে একটা কাটা যাবে, থাকবে কি সি এক্স প্লাস ডি থাকবে একটা এবং এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার থাকবে একটা এবং হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে একটা। এ হচ্ছে তোমাদের কাজ। এখন তুমি লিখো সি এক্স প্লাস ডি আছে এখানে একটা কি থাকতেছে আমাদের এই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার থাকতেছে এবং পাশাপাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকতেছে, প্লাস কি আছে ই এক্স প্লাস এফ তোমার থাকবে, এটা মাস্ট, এটার কোনো পরিবর্তন নেই, এটা থাকবে। এখন এইটা দ্বারা যদি তুমি এটাকে আবার গুণ করো, উভয়পক্ষে যদি গুণ করো, তাহলে কিন্তু এই যে এইটা এবং হচ্ছে আমাদেরকে এইটা কিন্তু কাটা হলে তোমার থাকতেছে ই এক্স প্লাস এফ এবং হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার কত হোল স্কোয়ার। এটাকে তুমি কি করবা 2 নং সমীকরণ দিবা, 2 নং সমীকরণ আমরা দিলাম। যেহেতু 2 নং সমীকরণ দিলাম তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। আবার যদি একবার তোমাকে আমি রিপিট করি যে এই যে 1 নং যে সমীকরণটা আছে, 1 নং সমীকরণ উভয় পক্ষে আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দ্বারা কী করছি গুণ করছি, গুণ করার পরে এই শেপটা দাঁড় করাইছি। কীভাবে আসছে আমরা একটু দেখছি, রাফে কিন্তু দেখছি আমরা এটা। আমি বলবো যদি তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে একটু পিছনে ব্যাক করে আবার দেখে নিবা পুনরায়। তারপর আসো এখন তোমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমরা কি করবা, এখানে যে মানটা আছে সেটা সমান শূন্য ধরবা, এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান শূন্য ধরবা। এটা তোমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, এক্স মাইনাস ওয়ান সমান শূন্য, তাহলে এক্স ইকুয়াল কত ওয়ান, তার মানে এক্স এর মান কত পাইছি আমরা ওয়ান পাইছি। আরেকটা কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান তুমি যদি শূন্য ধরো তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত শূন্য, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের ওয়ান, তাহলে এক্স ইকুয়াল রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে রুটের ভিতরে তো মাইনাসের মান কখনোই গ্রহণযোগ্য না, তোমরা সকলেই জানো, তাহলে এটা আর আমাদের নেওয়া যাবে না। তাহলে এক্স এর মান কত বসাতে পারবো আমরা ওয়ান বসাইতে পারবো। আমি আবারও বলি তোমাদের যারা আংশিক ভগ্নাংশের বাকি পার্টগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে আসবা, অন্তত প্রথম ভিডিওটা অবশ্যই দেখে আসবা। এখন আসো 2 নং সমীকরণে বলবা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই। আমি যদি এক্স এর মান এখানে ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান এখানে এ রাখো, এক্স হচ্ছে তোমার ওয়ান মাইনাস ওয়ান এবং হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাসের ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এই যে বি রাখো এবং ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার প্লাস সি ইন্টু ওয়ান প্লাসের হচ্ছে কত ডি এবং এখানে আছে তোমার ওয়ান মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস ইন্টু হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান প্লাস ই ইন্টু ওয়ান প্লাস হচ্ছে কত এফ ওয়ান মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার। ক্যালকুলেশন যদি করো একটু কি দাঁড়াবে, এখানে হচ্ছে একটা টু, ওয়ান প্লাস ওয়ান মানে টু, এখানে ওয়ান মাইনাস ওয়ান মানে কি শূন্য না, তাহলে এই সম্পূর্ণটি তো শূন্য হবে তাই না। তোমার যদি ওয়ান মাইনাস ওয়ান যদি শূন্য হয়ে যায় এখানে, তাহলে এটা তো গুণাকার আছে সম্পূর্ণটা,
গুণাকার থাকলে এই সম্পূর্ণটা কী হবে? শূন্য হবে। তাহলে সমান কত আমাদের? 0 প্লাস এই 1 স্কোয়ার মানে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 উপর একটা স্কোয়ার, স্কোয়ার মানে কত? 4, তাহলে 4 দ্বারা বি গুণ দিলে 4b। আবার বুঝো 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 দ্বারা বিকে গুণ করলে কী হবে? 4b। ঠিক আছে, এখানে দিকে থাকা, এখানে কেসে তাকানোর দরকার নেই। এখানে 1 - 1 মানে কি? শূন্য না? তাহলে এইটা সহ এটা কিন্তু শূন্য। খেয়াল করো, এখানে 1 - 1 যদি শূন্য হয় তাহলে এইটা সহ এটা কিন্তু শূন্য। এই সম্পূর্ণটা কি আমাদের? শূন্য। 1 - 1 মানে কি? শূন্য। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এইটা সহ এটা কিন্তু আমাদের শূন্য। তারপর আসো, আবার এই 1 - 1 মানে কি? শূন্য। তাহলে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এটাও কি? শূন্য। তাহলে এই দুইটা যদি শূন্য হয়ে যায় আমাদের, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস 0। আশা করি বুঝতে পারছো। জাস্ট মান বসাইছি, 1 - 1 মানে হচ্ছে শূন্য, আর বাকিটা এমনিতে শূন্য হয়ে যায়। এখানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে কি? 2, 2 স্কোয়ার মানে কত? 4, 4 দ্বারা বিকে গুণ করলে কত? 4b। 1 - 1 মানে হচ্ছে শূন্য, 0 স্কোয়ার মানে কত? শূন্য। তুমি জানো শূন্য দ্বারা যদি এটাকে গুণ করো এটা সহ তাহলে এটাও শূন্য। এই 1 - 1 মানে শূন্য, শূন্য দ্বারা এটাকে গুণ করলে কি আসবে? আমাদের শূন্য আসবে। তাহলে আমরা লিখতে পারি 2 = 4b, b = 2/4 ইকুয়াল কত? 1/2। সুতরাং b ইকুয়াল কত? 1/2। তাহলে আমরা b এর মান কত পাইছি? 1/2 পাইছি। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন তুমি যদি দেখো ভাই, এখানে কি তুমি মান বসাইতে পারবা? এখানে কি তুমি কোনো মান বসাইতে পারবা? আমার তো x এর মান একটা আছে, এই জন্য আমরা একটা বসাইলাম। আর তো কোনো মান আমার কাছে নাই, এই জন্য আমরা আর কোনো মান বসানোর উপায় নেই। তাহলে যদি আসো, এখন আমি তোমাদের গত ভিডিওতে বলছিলাম যে যদি তোমাকে মান না বসানো যায় তখন অবশ্যই তুমি কি করবা? সহগ সমীকৃত করবা। কি করবা? সহগ সমীকৃত করবা। তবে সহগ সমীকৃত করতে গেলে আগে এই যে 2 নং সমীকরণটা আছে এটা একটু ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করার পর তোমাকে সব মান বসাতে হবে। তাহলে আসো আমরা একটু কাজ করি। 2 নং সমীকরণ হতে কি আছে 2 নং সমীকরণে? এই যে x+1 আছে না, এই x+1 সমান তুমি রাখো। এখানে a আছে, তুমি যদি a রাখো x-1, ব্যাপারটা এমন যে তুমি যদি a দ্বারা x কে গুণ করো x, a দ্বারা 1 কে গুণ করলে x - a, তুমি একটু চাইলে এক লাইনে লিখতে পারবা। তবে আমি চাইবো তোমরা যেহেতু প্রথমবার করতেছো একটু ভেঙে ভেঙে করো নিজে নিজে। যখন একবার দুইবার করবা তখন তুমি 1-2 লাইন কমাই দিলে সমস্যা নেই। আমি একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করব, একটু সময়টা একটু বেশি লাগবে। তোমরা যখন নিজে নিজে পারবা তখন এতটুকু সময় লাগবে না, এত ভেঙে করার দরকার নেই, 2-3 লাইন কমাই দিলেও সমস্যা নেই। আচ্ছা, আমি a × x-1 লিখছি। এখানে দেখো x² + 1 তার কত? হোল স্কোয়ার আছে না? এখানে x² + 1 তার হোল স্কোয়ার না? আমি এখানে এটাকে যদি x² কে যদি a চিন্তা করি, 1 কে আমি যদি b চিন্তা করি, তাহলে a + b হোল স্কোয়ার। তাহলে কি হবে? এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস কি আমাদের b স্কোয়ার। এটা আমরা রাখলাম, এই পর্যন্ত আমাদের শেষ হলো। তারপর আসো এই b কে রাখো, প্লাস b কে রাখো। এখানে দেখো x² হচ্ছে আমাদের a, 1 হচ্ছে আমাদের কি b, a + b হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস কি আমাদের b স্কোয়ার। এতটুকু আমাদের শেষ হলো। এই যে প্লাস আছে, আমরা এখানে প্লাস লিখি, এই যে প্লাস প্লাস cx প্লাস হচ্ছে কি আমাদের d, cx প্লাস d। এখানে কি আছে দেখো তো, x-1 তার হোল স্কোয়ার না? তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে লিখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে 1। একদম ভেঙে ভেঙে লিখতেছি, সেটার জন্য একটু বড় হবে। x² + 1 আছে, রাখো, প্লাস ex প্লাস f যেটা আছে সেটা রাখো, ex প্লাস হচ্ছে কত আমাদের f। এখানে কত? x-1 তার হোল স্কোয়ার না? লিখে দাও যে x² - 2x 1 প্লাস হচ্ছে কি 1। এই যে ঠিক আছে আমাদের। আর একটু খেয়াল করো ভাই, এই a × x-1 আছে মানে a × x-1 লিখছি আমরা। এটাকে a + b হোল স্কোয়ার সূত্র ফলানো দরকার, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এটাকে আমরা b তো আমাদের কাছে আছে, এই a + b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা দরকার, a + b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি আমরা। এই cx + d দরকার আমাদের, cx + d আছে আমাদের। a - b হোল স্কোয়ার সূত্র দরকার, এই জন্য a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম।
এক্স স্কোয়ার প্লাস ওয়ান দরকার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে আমার কাছে, এক্স প্লাস এফ, এই এক্স প্লাস এফ, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এই হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এতটুকু পাইলা। এখন যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এমন যে এক্স প্লাস ওয়ান সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মানে তার উপর একটা স্কোয়ার মানে কত, এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখানে কত এক্স টু দ্য পাওয়ার ফোর না, প্লাস বি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি আবারও বলি ভাই, তোমরা চাইলে আরও 2 লাইন শর্ট করতে পারবে, আরও মিনিমাম সবটা যখন আমি করবো তুমি 2-3 লাইন শর্ট করতে পারবা, সমস্যা নেই। তবে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি কেন, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। তোমরা যখন নিজেরা করবা তখন অবশ্যই 2-1 লাইন কমাই দিবা, কোনো সমস্যা নেই। এতটুকু আমরা লিখছি। এখানে কি আছে আমাদের, প্লাস আছে সি এক্স প্লাস ডি আমার কাছে আছে, এবং এখানে যা আছে তাই লিখো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাসের কত ওয়ান। ঠিক আছে, ওকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তোমার কাছে আছে। এখন তুমি একটা আরেকটু লিখি, সমস্যা নেই, ই এক্স প্লাসের এফ, সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গায় যে তোমার কোনো লাইন যেন একটু ক্যালকুলেশনে ভুল না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। তারপর আসো, ঠিক আছে সব কিছু আমাদের ইনশাল্লাহ আশা করি। আচ্ছা তারপর আসো, এখন এখন এই এক্স দ্বারা এই এক্সকে গুণ করলে কত আসবে, এক্স টু দ্য পাওয়ার ফাইভ, বুঝবা একটু, এক্স প্লাস ওয়ান সমান, আমি যদি এ লিখে দিই, এ রাখি আমরা, এ এক্স দ্বারা এক্স টু দ্য পাওয়ার ফোরকে গুণ করলে কী দাঁড়াবে, এক্স টু দ্য পাওয়ার ফাইভ দাঁড়াবে। এই এক্স দ্বারা যদি আমি টু এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কী দাঁড়াবে, প্লাসের টু এক্স কিউব দাঁড়াবে একটা। এই এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করি আমরা তাহলে এক্স হবে কি আমাদের এক্স। ঠিক আছে, এই যে মাইনাস আছে না, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস এক্স টু দ্য পাওয়ার ফোর, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, এই টু দ্য এক্স স্কোয়ারকে ওয়ান গুণ করলে টু এক্স স্কোয়ারে থাকে, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখন বির সাথে তার কিছু নেই, তার মানে বি দ্বারা এক্স টু দ্য পাওয়ার ফোরকে গুণ করে দাও, বি এক্স টু দ্য পাওয়ার ফোর, এটা দ্বারা এটা গুণ করো, টু দ্বারা যদি গুণ করো তাহলে টু বি এক্স স্কোয়ার, বি দ্বারা ওয়ানকে গুণ করলে কত আমাদের বি, প্লাস সি এক্স প্লাস ডি যেটা আছে সেটা তুমি রাখো, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই আপাতত, সি এক্স প্লাস ডি তুমি রাখো। এই এক্স স্কোয়ার দ্বারা যদি এই এক্স স্কোয়ারকে গুণ করো তুমি একবার, তাহলে কি পাবা, এক্স টু দ্য পাওয়ার ফোর। এই এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়ানকে গুণ করো তুমি কি পাবা, এক্স স্কোয়ার পাবা। এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, টু দ্বারা এটাকে গুণ করলে তাহলে টু এক্স কিউব আসবে তোমাদের, মাইনাস টু এক্স দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে মাইনাসের টু এক্স দাঁড়াবে, কেন, কারণ মাইনাস প্লাসে কি মাইনাস, টু এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে টু এক্স, এটা হচ্ছে প্লাস, এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান। ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে এখন ই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করো, ই এক্স দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে ই এক্স কিউব মাইনাস টু এক্স দ্বারা ই এক্স গুণ করলে হচ্ছে টু ই এক্স স্কোয়ার, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ই এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে কি আমাদের ই এক্স, এ হচ্ছে প্লাস, এফ দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে কি আমাদের এফ এক্স স্কোয়ার, এফ দ্বারা টু মাইনাস টু এক্সকে গুণ করলে টু এফ এক্স, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এফ দ্বারা ওয়ানকে গুণ করলে কত এফ। ঠিক আছে, এটার কাজ আমাদের শেষ। আবারও খেয়াল করে ই এক্স এক্স স্কোয়ার গুণ করলে ই এক্স কিউব, এটা গুণ করলে এটা আসবে, এটাকে গুণ করলে এটা আসবে, এফ দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে এফ এক্স স্কোয়ার আসবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, টু দ্বারা এটা গুণ করলে টু এফ এক্স, আর এফ দ্বারা ওয়ানকে গুণ করলে কত আমাদের এফ আসতেছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো সবাই, এতটুকু কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান রাখো এই পাশে সমান, এ দ্বারা এক্স টু দ্য পাওয়ার ফাইভকে গুণ করলে কী দাঁড়াবে, এ এক্স টু দ্য পাওয়ার ফাইভ, এ দ্বারা টু এক্স কিউবকে গুণ করলে কী দাঁড়াবে টু এ এক্স কিউব, এ দ্বারা এক্সকে গুণ করলে কী দাঁড়াবে এ এক্স, এ দ্বারা এক্স টু দ্য পাওয়ার ফোরকে গুণ করলে মাইনাস এক্স টু দ্য পাওয়ার ফোর, এ দ্বারা টু এক্সকে গুণ করলে টু এ এক্স স্কোয়ার, এ দ্বারা মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাসের ওয়ান, মাইনাসের এ, প্লাস বি এক্স টু দ্য পাওয়ার ফোর আছে রাখো, প্লাস টু বি এক্স স্কোয়ার রাখো, প্লাসের বি রাখো,
এখন আসো এই সি এক্স দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে গুণ করো, গুণ করলে কি দাঁড়াবে প্লাস সি এক্স টু দি পাওয়ার হচ্ছে 5, সি এক্স দ্বারা এক্স স্কয়ার গুণ করলে কি দাঁড়াবে সি এক্স কিউব, সি এক্স দ্বারা এটা গুণ করলে হচ্ছে মাইনাস 2 সি এক্স টু দি পাওয়ার 4, এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 2 সি এক্স স্কয়ার দাঁড়াবে, এটা প্লাস এটাকে আমাদের প্লাস প্লাসে প্লাসে তো প্লাস, তার মানে হচ্ছে 2x কিউব, তারপর হচ্ছে এটা প্লাস এটাও কি প্লাস প্লাসে প্লাসে হচ্ছে কি আমাদের প্লাস সি এক্স দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে সি এক্স, ডি দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে গুণ করলে ডি এক্স টু দি পাওয়ার 4, ডি দ্বারা এক্স স্কয়ার গুণ করলে ডি এক্স স্কয়ার, ডি দ্বারা এটা গুণ করলে হচ্ছে মাইনাসে 2 ডি এক্স এক্স কিউব, এই ডি দ্বারা যদি তুমি আবার এই মাইনাস 2x গুণ করো মাইনাস 2 dx, ডি দ্বারা যদি তুমি আবার এক্স স্কয়ারকে গুণ করো তা দ্বারা হচ্ছে ডি এক্স স্কয়ার দাঁড়াবে, ডি দ্বারা 1 কে গুণ করলে কত আমাদের ডি দাঁড়াবে। তারপরে যেটা আছে সেটা লিখে দাও, প্লাস ই এক্স কিউব মাইনাস হচ্ছে 2 ই এক্স স্কয়ার প্লাস হচ্ছে আমাদের ই এক্স প্লাস হচ্ছে আমাদের এফ এক্স স্কয়ার মাইনাসের হচ্ছে 2f(x) প্লাসের হচ্ছে কত f। আমাদের এখন যতটুকু করছি আমরা এতটুকু থেকে চাইলে কাজ করতে পারবো, তবে আমরা আরেকটা লাইন বাড়াতে চাই আমাদের হিসাবের সুবিধার্থে। হিসাবের সুবিধাটা কেমন একটু বুঝবা। আমরা পাওয়ারগুলো যেগুলো বড় আছে সেই পাওয়ারগুলো আমরা ধাপে ধাপে লেখার চেষ্টা করবো। x+1 আছে এবং ax টু দ্য পাওয়ার 5 যেটা আছে 5গুলো বিশ্রাম কোথায় কোথায় আছে 5গুলো, তো 5 আছে একটা 5 আছে আর তো কোথাও 5 নেই, তার মানে হচ্ছে x টু দ্য পাওয়ার 5 এবং প্লাস হচ্ছে কি আমাদের cx টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, এটা গেল। তারপর 4 এর দিকে তাকাই আমরা একটু, এই মাইনাস x টু দ্য পাওয়ার 4 আছে, bx টু দ্য পাওয়ার 4 আছে, মাইনাস 2cx টু দ্য পাওয়ার 4 আছে, তারপর হচ্ছে dx টু দ্য পাওয়ার 4 আছে, এই চারটা আছে। তাহলে মাইনাসের ax টু দ্য পাওয়ার 4, bx টু দ্য পাওয়ার 4 মাইনাসের হচ্ছে 2cx টু দ্য পাওয়ার 4 প্লাসের হচ্ছে dx টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, এবার কিউবগুলো একটু হিসাব করো। এ হচ্ছে একটা, এ হচ্ছে একটা, এ হচ্ছে একটা, এ হচ্ছে একটা, আবার এ হচ্ছে একটা। তাহলে লিখো প্লাস 2ax কিউব, তারপর হচ্ছে কোথায় প্লাস cx কিউব প্লাসের 2x কিউব মাইনাস 2dx কিউব প্লাসের ex কিউব। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে কি কিউব যখন গেল এখন আসবে কি স্কোয়ারটা আসবে। একটু স্কোয়ারটা যদি চিন্তা করো, এখানে একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার আছে তোমার কাছে, তারপর আছে কোথায় তোমার এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে আর এখানে একটা স্কোয়ার আছে। স্কোয়ারগুলো চিন্তা করো, তাহলে মাইনাস 2x স্কোয়ার আছে তোমার কাছে, প্লাস 2bx স্কোয়ার তোমার কাছে আছে, মাইনাসের 2cx স্কোয়ার তোমার কাছে আছে, প্লাসের dx স্কোয়ার তোমার কাছে আছে, মাইনাসের 2ex স্কোয়ার তোমার কাছে আছে, প্লাসের fx স্কোয়ার তোমার কাছে আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার যখন গেছে এখন কি আসবে এক্স আসবে, তাই না? এক্সগুলো কি ax আছে তোমার কাছে একটা, ও cx আছে তোমার কাছে একটা, dx আছে তোমার কাছে একটা, ex আছে এবং কি মাইনাস 2fx আছে। তাহলে আসো আমরা একটু লিখি ax প্লাস ax, তারপর হচ্ছে কি প্লাসের cx প্লাসের হচ্ছে cx মাইনাসের হচ্ছে 2dx, তারপর হচ্ছে তোমাদের প্লাসের মাইনাসের 2fx মাইনাসের 2fx। দেখো তো এক্সগুলো ঠিক আছে কি, ax একটা লিখছি আমরা, তারপর হচ্ছে cx লিখছি আমরা, মাইনাসের 2dx লিখছি আমরা, প্লাসের ex লিখছি আমরা একটা, মাইনাসের 2 ই মাইনাসের প্লাসের ex লিখছি আমরা একটা, লিখি নাই ax লিখছি আমরা, cx লিখছি আমরা, মাইনাসের 2dx লিখছি আমরা, মাইনাসের 2fx লিখছি একটা, মাইনাসের প্লাসের ex একটা। এই যে ঝামেলাগুলো খেয়াল করছো, এই ঝামেলাগুলোর জন্য কিন্তু সমস্যায় পড়তে হবে।
কষ্ট করে একটু সাবধানতা অবলম্বন করবে অবশ্যই। তারপর আসো, তারপর কি আছে, ধ্রুবকটা বাকি আছে না, মাইনাসের এ বসাও, মাইনাসের এ প্লাসের হচ্ছে বি, প্লাসের বি প্লাসের হচ্ছে কি ডি এ থাকবে একটা, প্লাসের ডি আছে একটা, তারপর হচ্ছে কি আছে প্লাসের এফ আছে একটা, এফ আছে একটা। এটাকে তুমি এখন 3 নং সমীকরণ দাও, এটাকে তুমি কি দাও, 3 নং সমীকরণ দাও। ঠিক আছে, এখন আসো, আমরা যেটা করব সেটা হচ্ছে সহগ বিবেচনা করব, আমরা সহগ সমীকৃত করব একটু। আবারও বলি, ভিডিওটা একটু বড় হবে, কারণ যেহেতু একটা ম্যাথ সলভ করতে হবে, এটা একটা বড় একটা ম্যাথ, সেহেতু অপেক্ষা করতে হবে। বলবা 3 নং সমীকরণ হতে, 3 নং সমীকরণ হতে, 3 নং সমীকরণ হতে x টু দ্য পাওয়ার 5 x টু দ্য পাওয়ার 4 x কিউব x স্কয়ার x এবং ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। এই কথাটা লিখবা। তুমি যদি 5 এর সহগজন বিবেচনা করবা, তখন তোমার কাছে কি আছে দেখো তো, x টু দ্য পাওয়ার 5 এবং x টু দ্য পাওয়ার 5, যেই সহগটা বিবেচনা করবা সেই সহগটাই নিবা, মানে পাওয়ারের সহগটাই নিবা। এখন দেখো x টু দ্য পাওয়ার 5 আছে, x টু দ্য পাওয়ার 5 আছে, এই x টু দ্য পাওয়ার 5 এর সহগ কত, a প্লাস, এবং x টু দ্য পাওয়ার 5 এর সহগ কত, c। প্রশ্ন হলো ভাই এই পাশে কোনো সহগ আছে আর নাই, তাহলে যে মানও নাই, তাহলে আমাদের কত হবে, 0 হবে। তাহলে এটাকে তুমি সমীকরণ দাও, 4 নং সমীকরণ দাও। তারপর 4 এর মধ্যে আসো, -4 এর সহগ কত, মাইনাসের এ, মাইনাসের এ প্লাসের বি, মাইনাসের হচ্ছে 2c প্লাসের হচ্ছে ডি, এতটুকু হলে সমান কত, 0। এটা হচ্ছে কত নং সমীকরণ, 5 নং সমীকরণ, একটু খেয়াল রাখবা। তারপর আসো এক্স কিউবের সহগের মধ্যে আসো, কিউবের সহগ আসলে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে 2a প্লাসের সি প্লাসের হচ্ছে আমাদের প্লাসের একটু কি হিসাবে ভুল হয়েছে আমাদের কোথাও, কিউবটা যদি চিন্তা করো 2x কিউব, তাহলে হচ্ছে একটা প্লাসের 2, তারপর হচ্ছে মাইনাসের 2d, মাইনাসের হচ্ছে কি আমাদের 2d, তারপর হচ্ছে কি আমাদের প্লাসের হচ্ছে ই, তারপর এতটুকু আমাদের আসলো। একটু যদি খেয়াল করো তোমরা, এটা হচ্ছে 2 হবে না, এটা হবে আমাদের cx কিউব, এটা হবে আমাদের cx কিউব, এটা হবে আমাদের cx কিউব। কেন, কারণ cx দ্বারা যদি আমরা এই x স্কয়ারকে গুণ করি, তাহলে কি পাবো আমরা, cx কিউব পাবো আমরা। তারপর হচ্ছে আমরা যদি আবার এই cx দ্বারা 1 করি, তাহলে cx পাবো। ঠিক আছে, দেখছো এই ম্যাথগুলো হচ্ছে সমীকরণটার মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। তারপর কিউব জনকে তুমি আসো এক্স স্কোয়ারের মধ্যে আসো, তাহলে মাইনাসের 2a, তাহলে আসছে কত আমাদের এই পাশে, মাইনাসের 2a প্লাসের হচ্ছে 2b মাইনাসের হচ্ছে 2c প্লাসের হচ্ছে d মাইনাসের হচ্ছে আমাদের 2e প্লাসের হচ্ছে আমাদের কত, f। ঠিক আছে, তাহলে তুমি আসো, এটা কত নং সমীকরণ হবে, 7 নং সমীকরণ হবে আমাদের। তারপরে যাও, এক্স স্কোয়ার গেছে তো 5 4 3 2, তার মানে এক্স এর যত হবে আমাদের এক্স এর, তাহলে হচ্ছে a প্লাস সি মাইনাসের হচ্ছে 2d, তারপর হচ্ছে আমাদের মাইনাসের 2f প্লাসের হচ্ছে আমাদের ই, এতটুকু আছে। তাহলে এক্স এর সহগ এই পাশে কত আছে আমাদের, এক্স এর সহগটা এই পাশে কত আছে, 1 না, আমাদের এই পাশে কত বসাতে হবে, 1 বসাতে হবে। এটা কত নং সমীকরণ, 8 নং সমীকরণ। তারপরে কি ধ্রুবক পদের যাও, মাইনাসের এ প্লাসের হচ্ছে বি প্লাসের হচ্ছে তোমাদের ডি প্লাসের হচ্ছে আমাদের এফ সমান, এই ধ্রুবক পদের মান কত, 1 আছে না, তাহলে এই পাশে 1 বসাবো, সমান হচ্ছে কত নং সমীকরণটা, 9 নং সমীকরণ। ঠিক আছে,
যেহেতু তুমি 9 নং সমীকরণ পেয়ে গেছো, তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মান বের করতে হবে। তুমি মাত্র ওই পাশে মনে হয় একটা মান পেয়েছো, সেটা হচ্ছে বি এর মান মেবি পাইছো, কত হাফ পাইছো। আমাদের বি সি ডি ই এফ এর মান দরকার পর্যন্ত। এখন তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস সি তুমি কোথায় পাইতেছো একটু খেয়াল করো। এ প্লাস সি, আমরা যদি একটু এদিকে তাকাও, যদি 6 নঙে তাকাইলে আমাদের কত আসতেছে, তোমার এক্স কিউব তো আর দরকার নেই, জাস্ট সি থাকবে একটা, জাস্ট সি থাকবে একটা। তাহলে সি থাকলে একটু বুঝো এর কি করা যায়। এই 2 এ এখানে একটা সি, এখানে একটা সি না, তাহলে কত 2c কিন্তু হইতাছে। তাহলে 2c লিখে দিই আমরা একবারে, এটা না লিখে 2c লিখে দিই। 2a প্লাস 2c মাইনাসের 2d প্লাসের হচ্ছে ই। এই জিনিসগুলো আমরা ভিতরে করা দরকার ছিল, একটু খেয়াল করি না হয়তো বা। এটা হচ্ছে 6 নং সমীকরণটা একটু খেয়াল রাখবা। তাহলে আসলে আমরা 6 নং সমীকরণ হতে আমরা যদি লিখি 6 নং সমীকরণ হতে একটু বুঝবা। 6 নং সমীকরণ হতে কি পাইতাছি, 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস ই সমান কত পাইতাছি আমরা, 0 পাইতাছি। তাহলে এখান থেকে তুমি যদি একটা 2 কমন নেও, তাহলে থাকতেছে কি আমাদের এই a প্লাস সি মাইনাস 2d প্লাস ই সমান হচ্ছে 0। তাহলে a প্লাস সির মান কত, 0 না? a প্লাস সির মান কত, 0। 2 ইন্টু 0 মাইনাস 2d প্লাস হচ্ছে ই সমান 0। তাহলে 2 0 0, তার মানে হচ্ছে মাইনাস 2d প্লাস হচ্ছে ই সমান হচ্ছে 0। এটাকে তুমি একটা 10 নং সমীকরণ দিয়ে রাখো, 10 নং। ঠিক আছে, আমরা 10 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে আসো আমরা দেখি। দেখো আমরা 10 নং কি পাইলাম, সমীকরণ পাইলাম না। এটা কোথায় থেকে পাইলাম? 10 নং সমীকরণটা যে করলাম সেটা হলো তোমরা 6 নং হতে দেখছিলাম। আমরা যদি একটু 8 নং এর দিকে যদি একটু তাকাই, 8 নং হতে যদি লিখি আমরা, এই যে 8 নং, আমরা যে 8 নং সমীকরণ থেকে যদি তাকাই, লিখবা 8 নং সমীকরণ হতে এ প্লাস সি মাইনাসের 2d মাইনাসের হচ্ছে তোমাদের 2f প্লাসের হচ্ছে ই সমান কি আছে, 1 আছে তোমাদের কাছে। তাহলে এক কাজ করো, এ প্লাস সি তো আছে, রাখো। তারপরে হচ্ছে মাইনাসের 2d রাখো, প্লাসের হচ্ছে তোমাদের কি আছে একটা, এটা কত 8 নং এর মধ্যে ই না, এটা হচ্ছে ই। তাহলে হচ্ছে কি আমাদের ই মাইনাসের হচ্ছে কি 2f সমান কত, 1। লক্ষ্য করো যে এ প্লাস সি এর মান কত, 0, আর মাইনাস 2d প্লাস এ, মাইনাস 2d প্লাস এর মান কত, এখানে আছে না, 0 আছে না। তাহলে 0 মাইনাসের হচ্ছে 2f সমান কত, 1। তাহলে মাইনাসের 2f সমান হচ্ছে কত, 1। তাহলে সুতরাং এফ ইকুয়াল কত তোমাদের পাইলা, হাফ পাইলা। তাহলে এফ এর মান কত আসলো, হাফ পাইলা। ঠিক আছে, এখন আসো আমরা যদি এখন একটু তাকাই সমীকরণগুলোর দিকে। এখন তোমার কাছে এফ এর মান পাইছো, একটা কি এর মান পাইছো, বি এর মান তোমরা কিন্তু পাইলা। এখন তোমাদেরকে কি করতে হবে, দেখো এই সমীকরণটার দিকে একবার তাকাও, 9 নং সমীকরণের দিকে তাকাও। যে 9 নং সমীকরণ হতে, 9 নং সমীকরণ হতে মাইনাসের এ প্লাসের বি প্লাসের ডি প্লাসের এফ সমান কত, 1। তাহলে কাজ যদি করো, মাইনাস এ প্লাস ডি রাখো, মাইনাস এ প্লাসের ডি প্লাসের বি প্লাসের এফ সমান কত, 1। তাহলে হচ্ছে দাঁড়াইতেছে মাইনাসের এ প্লাসের ডি, বি এর মান হচ্ছে হাফ, আর হচ্ছে এফ এর মান হচ্ছে মাইনাসের হাফ সমান কত, 1। তাহলে কি করতে পারি, মাইনাসের এ প্লাসের ডি প্লাসের হাফ প্লাসের হচ্ছে কি হাফ মাইনাসের হাফ সমান কত, 1। তাহলে এটা কাটা, তাহলে থাকতেছে কি মাইনাসের এ প্লাসের ডি সমান কত, 1। তাহলে এটাকে তুমি একটা 11 নং সমীকরণ দিয়ে রাখো, 11 নং সমীকরণ দিয়ে রাখো, তার মানে এতটুকু পাইলাম। এখন আমরা যদি একটু চিন্তা করি, হচ্ছে তোমার এই 5 নং হতে চিন্তা যদি করো, 5 নং হতে, 5 নং সমীকরণ হতে মাইনাসের এ প্লাসের বি মাইনাসের 2c প্লাসের হচ্ছে কি ডি। একটু চিন্তা করতে হবে, এই মানগুলো যখন বসাইবে একটু চিন্তা করতে হবে। মাইনাসের এ রাখো, মাইনাসের এ রাখো, এই প্লাস ডি আছে, প্লাস ডি আনো, প্লাসের বি রাখো, আর মাইনাসের 2c রাখো সমান হচ্ছে 0। তাহলে মাইনাস এ প্লাস ডি এর মান কত, 1 না? মাইনাস এ প্লাস ডি এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে আমাদের হাফ, মাইনাসের 2c সমান কত, 0।
এখানে আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে 3/2 আসবে তোমার কাছে, মাইনাসের 2c সমান কত 0, তাহলে 2c ইকুয়াল কত 3/2, তাহলে c ইকুয়াল কত 3/4, c ইকুয়াল কত আমাদের 3/4 দাঁড়াইলো। ঠিক আছে, c এর মানও পাইলাম। তাহলে তোমার কাছে কি দরকার, এখন আসলে এই c এর মান যদি তুমি যদি 4 নং সমীকরণে বসাও, তাহলে এই c এর মান যদি তুমি 4 নং সমীকরণে বসাও, c এর মান 4 নং সমীকরণে বসাইলে a প্লাস c সমান 0, তাহলে a প্লাস 3/4, তাহলে a ইকুয়াল কত মাইনাসের 3/4 সমান 0। তাহলে আমরা এই এর মানও পেয়ে গেলাম। তাহলে কি কি পাইছি আমরা, a পাইছি, c পাইছি, b পাইছি, f পাইছি, তাই না? এখন আমাদের কি দরকার একটু দেখো, এখন আমাদের দরকার কি, আমরা কি পাইছি, a পাইছি, b পাইছি, c পাইছি, f পাইছি, ই দরকার এবং হচ্ছে d দরকার না। তাহলে এর মান তুমি যদি এই যে এর যে মানটা তুমি যদি 11 নং সমীকরণে বসাও, তাহলে কিসের মান পাইবা, d এর মান পাইবা। তাহলে বলো যে a এর মান 11 নং সমীকরণে 11 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 11 নং সমীকরণটা কি আমার, মাইনাসের a প্লাসের d সমান কত 1, তাহলে এর মান কত, মাইনাস তো আছে এমনি অলরেডি, মাইনাস এর মান হচ্ছে -3/4 প্লাস d ইকুয়াল কত 1, তাহলে হচ্ছে 3/4 প্লাস d সমান কত 1, মাইনাসে মাইনাসে প্লাস আর কি, তাহলে d ইকুয়াল 1 - 3/4, তাহলে d ইকুয়াল 4 - 3 ভাগ হচ্ছে 4। আশা করি এই ক্যালকুলেশন সবাই বুঝো কম বেশ, 1/4। তাহলে সুতরাং d ইকুয়াল কত 1/4, তাহলে d এর মান তুমি পেয়ে গেলা। এখন দরকার কি, জাস্ট ই এর মান দরকার। এখন তুমি যদি লক্ষ্য করো ই এর মানটা বের করতে গেলে, এই যে তুমি যদি 10 নং সমীকরণ দিকে তাকাও, তুমি যদি 10 নং সমীকরণ দিকে তাকাও, যদি d এর মান বসো, তাহলে তো ই এর মান পেয়ে যাবা। তাহলে হচ্ছে তোমরা চিন্তা যদি একবার করো যে d এর মান 10 নং সমীকরণে কি করে পাই, বসিয়ে পাই। তাহলে d এর মানটা কত পাইছো তোমরা, 1/4 পাইছো না? তাহলে -2 × d এর মান হচ্ছে 1/4 প্লাস এর হচ্ছে e সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে -2/4 প্লাস এর e সমান 0। তাহলে থাকতেছে কি আমাদের, যে মাইনাসের একটা হাফ থাকতেছে, প্লাসের ই থাকতেছে সমান 0, তাহলে ই ইকুয়াল কত আমাদের হাফ। তাহলে আমাদের সবগুলা মানে বের করা হয়েছে। এখন তুমি সবগুলা মান 1 নং সমীকরণে সেটা কনভার্ট করে দাও। বলো যে এ বি সি ডি ই এফ এর মান 1 নং সমীকরণে কি করে পাই, বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল ভাই, এটা ছিল না? তাহলে এর মান তুমি কত পাইছো একটু দেখো তো, খাতাগুলো নেও। তোমরা হচ্ছে এর মান -3/4 পাইছো, এর মান পাইছো কত, -3/4। খেয়াল করো x প্লাস কত 1, যে x প্লাস কত আমাদের 1 বাই হচ্ছে x - 1 তার হচ্ছে হোল স্কয়ার ইনটু হচ্ছে x² + 1 তার হচ্ছে কত হোল স্কয়ার অভেদ। এর মান কত, -3/4, নিচে হচ্ছে কি আমাদের x - 1 প্লাস b এর মান কত পাইছিলা, হাফ পাইছিলা, তাহলে কত আমাদের x - 1 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস c এর মান কত পাইছিলা, c এর মানটা দেখো তো কোথায়, 3/4, c এর মান কত আমাদের 3/4 ইনটু হচ্ছে x প্লাস d এর মান কত পাইছো তোমরা, d এর মানটা 1/4, d এর মানটা কত পাইছো 1/4। দেখো c এর মান বসাইছি 3/4, x আছে, d এর মান হচ্ছে 1/4, নিচে কত আছে আমাদের x² প্লাস এর কত 1, ঠিক আছে। তারপরে প্লাস তুমি ই এর মান কত পাইছো, ই এর মান কত পাইছো তোমরা, ই এর মান এই ই এর মান কত পাইছো, হাফ পাইছো না তোমরা, ই এর মানটা হাফ। তাহলে আসো ই এর মান আমরা বসাই হাফ ইনটু হচ্ছে x প্লাস এফ এর মানটা কত পাইছো, এফ এর মানটা হচ্ছে হাফ, নিচে হচ্ছে কি আমাদের x² প্লাস এর 1 তার হচ্ছে কত হোল স্কয়ার। তাহলে 4 আসবে কি নিচে, এ4টা আসবে কি আমাদের নিচে, তাহলে হচ্ছে -3/4 ইনটু x মাইনাস কত 1, 2 আসবে কি নিচে, 1/2 ইনটু x - 1 তার হচ্ছে হোল স্কয়ার। এইখানে তাকাও, এখানে আমাদের 4 হচ্ছে কি লসাগু যাবে,
এক্স স্কোয়ার প্লাস 1 তো আসি, লসাগু হচ্ছে 4, 3x প্লাস হচ্ছে আমাদের কত একটা 1 থাকবে। আর এখানে যদি তুমি লক্ষ্য করো স্কোয়ার প্লাস 1 তার হচ্ছে কত হোল স্কোয়ার। আর এটা দ্বারা তুমি এটার লসাগু যাবে কত, এখানে 2 থেকে 2 থেকে 2 লসাগু যাবে 2, তাহলে হচ্ছে এক্স প্লাস কত আমাদের 1 থাকবে এখানে একটা। তারপর আসো -3/4 ইন্টু কত এক্স প্লাস 1 প্লাস 1/2 ইন্টু কত এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এরপর আসবে কি নিচে প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, 3x প্লাসের কত 1 প্লাস এই 2 আসবে কি নিচে, তাহলে এই 2টা যদি খেয়াল করো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার কত হোল স্কোয়ার, নিচে আছে কি আমাদের এক্স প্লাস 1। এই ছিল তোমাদের আংশিক ভগ্নাংশ। এখন এই ম্যাথটা খুবই বড়, ম্যাথটা ছিল তোমাদের ধরতে গেলে 3-4টা ম্যাথ সমান একটা ম্যাথ। তোমরা স্টেপ বাই স্টেপ দেখবা, একদম প্রথম থেকে সুন্দর করে ভেঙে ভেঙে দেখবা, মানে যেই জায়গায় বুঝতে অসুবিধা হবে সেই জায়গায় একটু পজ করে ভিডিওটা টাই না একটু পিছনে নিয়ে যাবে, তারপর ভিডিওটা দেখবা। আশা করি আর যদি এভাবে দেখো সমস্যা হবে না। যদিও ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, কারণ কি করার ভাই বলো, তোমাদের এই ম্যাথ তো শেষ করতে হবে, শেষ করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তোমরা ভিডিওটা সুন্দর করে দেখো, আশা করি এই ম্যাথ নিয়ে আজকের পর আর কোনো সমস্যা হবে না। প্রথম থেকে অবশ্যই দেখবা, সুন্দর করে দেখবা, আশা করি বুঝতে পারবা। ধন্যবাদ সকলকে।